আমরা ভার্চুয়ালি যুক্ত হচ্ছি বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেনের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। স্যার, আমরা প্রতিবেদনও দেখছিলাম, আপনি বলছিলেন কিংবা আমাদের সহকর্মী যে প্রতিবেদনটি করেছে, যেখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কিংবা কাস্টমস হচ্ছে এই টাকাটা যে কর সেটা ছাড় দিতে রাজি না, এবং পিডিবি বলছে তাদের কাছে টাকা নেই। তাহলে দিন শেষে আসলে কাকে মাসুল গুনতে হবে? অর্থ মন্ত্রণালয়, পিডিবি, নাকি কাস্টম? কাকে? নাকি সাধারণ জনগণের ঘাড়ে গিয়েই সেই বোঝাটি পড়বে? না, যদি আইন থাকে দেশে তাহলে তো এটা পিডিপিকেই দায়ী করতে হবে এটার পেমেন্টের জন্য, কারণ কাস্টমস তো বাংলাদেশের যে আইনটা আছে সেটা নিয়ে কাজ করছে। আবার পিডিবিরও কথা আছে যে এই টাকাটা যদি তারা দেয় তাহলে তো আদানির বিদ্যুতের দাম আরো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কারণ তাদের কাছে তো যেটা যেভাবে আসছে সেভাবেই তাদেরকে নেওয়ার কথা। এখন চুক্তিতে যদি কিছু না বলা থাকে তাহলে আমাদের যে আইন আছে দেশের কাস্টম সেটাই অ্যাপ্লাইড হবে। এইসব কেসে যদি কখনো এই শুল্কমুক্ত থাকে তাহলে সেটা আগের থেকেই এটা দুই পক্ষের মধ্যে চুক্তি থাকতে হবে। তো আমি মনে করি এখানে অবশ্যই কাস্টমসের আইনটাই প্রাধান্য পাবে, এবং পিডিপিকে তাহলে এখন অন্য কোনোভাবে তারে সরকারের কাছ থেকে এটাকে মকুফ করাবার একটা ব্যবস্থা করতে হবে। আমি মনে করি মকুফ করার দরকার আছে, কারণ বিদ্যুতের দাম অনেক বেড়ে যাচ্ছে। তো এইটা দিলে আমাদের লস, পিডিপির লস আরো বেড়ে যাবে। তো দুই পক্ষেই যুক্তি আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা সলিউশনটা মন্ত্রণালয় থেকে আসতে হবে। এনবিআর এর অনুমোদনের আগেই কেন শুল্কমুক্তভাবে আমদানি করা হলো? এর কতটুকু যৌক্তিকতা আছে? এখন কথা হচ্ছে যে অনেক 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 কিছু আমদানি তো দেশের স্বার্থে করা হয়। যেরকম আমরা কিছুদিন আগে কি বলে চালের উপরে আমদানি মুক্ত শুল্ক মুক্ত করলাম। তো এটা তো একটা সরকার সবসময় করতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এইসব ট্যাক্স দিতে হয় তাহলে তো এইসব বিদ্যুতের দাম সাংঘাতিক রকমের বেড়ে যাবে। তো সেই কারণে যেরকম আমরা আমরা দেখছি যে এলএনজির ক্ষেত্রেও যেটা হচ্ছে যে একটা শুল্ক, একটা ট্যাক্স দেওয়ার কারণে এইটা দেখা যাচ্ছে আমাদের দেশে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। তো কিছু কিছু ক্ষেত্রে সরকারকে জিনিসপত্র শুল্কমুক্ত রাখতে হয়। তো আমি মনে করি এরকম আমদানিকৃত বিদ্যুতেও শুল্কমুক্ত রাখতে হবে। এখন কথা হচ্ছে যে পায়রার বিদ্যুৎ পাচ্ছি আমরা, মাতারবাড়ি থেকে পাচ্ছি, তারপরে এসালাম থেকে পাচ্ছি। এইসব বিদ্যুতের উপরে কি রকম ট্যাক্স বসানো হচ্ছে সেটাও দেখা দরকার। এটাকে একটা একটা লেভেল প্লেইং ফিল্ডে অবশ্যই আনতে হয়। যদি দেখা যায় তাদের উপরেও একটা ট্যাক্স দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে এই আমদানিকৃত বিদ্যুৎকেও ট্যাক্স দিতে হবে। আরও একটি বিষয়, যদি এখন চুক্তি বাতিলের বিষয়টি ঘটে তাহলে সেক্ষেত্রে তো এখানে বিদ্যুৎ সরবরাহ আদানি বন্ধ করে দেবেন। সেক্ষেত্রে এই যে একটি ফাঁকা অবস্থা, মানে সেটার জন্য বিকল্প কি হতে পারে? যেহেতু এখনো চুক্তি বাতিল হয়নি, এটা নিয়ে ডিসকাশন খুব ডিফিকাল্ট। কথা হচ্ছে যে আমাদের যথেষ্ট যথেষ্ট পরিমাণের বিদ্যুৎ কেন্দ্র আছে, সো সেই অর্থে আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্র রাখার কোনোই প্রয়োজনীয়তা নাই। কিন্তু আমাদের তো গ্যাসের সাংঘাতিক রকমের শর্টেজ, এবং আরো এক্সট্রা গ্যাস আনার ব্যবস্থাটাও অ্যাকচুয়ালি আমরা আপাতত বন্ধ করে রেখেছি। সো আমাদের যে গ্যাসের শর্টেজ চলছে এইটা আমরা মূলত গত 2 বছর কয়লা দিয়ে পূরণ করেছি, এবং আগামী 2-3 বছরও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলার প্রয়োজনীয়তা আছে। এবং আমরা যেটা বলি ফিউল ডাইভার্সিফিকেশন, যে একই সোর্স থেকে বিদ্যুৎ যেন তৈরি না করা হয়, এটা আমরা আগেও দেখেছি। আমাদের গ্যাসগুলা কিন্তু অনেক সেক্টরে ব্যবহার হয়, কিন্তু কোল যখন আসে, কোল এক একটা পাওয়ার প্ল্যান্টের আলাদাভাবে যারা ওখানে বিদ্যুৎ তৈরি করছে তারা নিজেরাই নিজের চেষ্টায় আনে। এটার সাথে আমাদের দেশের অন্য কিছুর কোনো সম্পর্ক নাই। কিন্তু গ্যাসের সাথে আমাদের শিল্পর সম্পর্ক আছে। সো পাওয়ার সেক্টর যদি বেশি গ্যাস নেওয়ার চেষ্টা করে তাহলে শিল্পে প্রচুর অসুবিধা হয়। তো সেই কারণেই এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের ইম্পর্টেন্ট। এখন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা আদানি দেশে না করে আমরা বিদেশে কেন করলাম, ওইটার আবার আলাদা কিছু যুক্তি আছে। কারণ আমাদের
দেশে আমরা দেখতে পাচ্ছি যে কয়লা আনা নেওয়া খুবই কষ্টকর। আমাদের ডিপ সি পোর্ট সবখানে নাই। মাতারবাড়িতে একটা হয়েছে, কিন্তু ওইটা কিছুদিন আগে হয়েছে। তো আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো প্ল্যানিং দরকার, যাতে করে আমরা সব সূত্র থেকে যেন আমরা বিদ্যুৎ পাই এবং আমাদের এই এক্সট্রা চার্জ যেন না দিতে হয়। এইরকম চুক্তি যেখানে সব পক্ষ একমতে কিংবা এক অবস্থায় পৌঁছাতে পারে না, এরকম চুক্তিগুলো তো বিতর্ক বৃদ্ধি করে। সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো চুক্তির ক্ষেত্রে এরকম চুক্তি যাতে না হয়, যাতে দেশের ঝুঁকি তৈরি হয়, বিতর্ক না হয়, সেক্ষেত্রে আসলে কি পরামর্শ থাকবে আপনার? এরকম ধরনের চুক্তি তো অবশ্যই করা উচিত না। তার কারণ হচ্ছে এখানে চুক্তিটা খুব একটু অন্যরকম। কারণ এইটা একটা গভর্নমেন্টের সাথে একটা প্রাইভেট কোম্পানির চুক্তি। হ্যাঁ, এখানে কোনো কিছু অসুবিধা হলে, কারণ গভর্নমেন্ট যখন একটা প্রাইভেট সেক্টরতে কিছু কিনবে, এটা সাধারণত টেন্ডারের মাধ্যমে দরপত্র দিয়ে করার কথা। বা যেইটা হবে একটা অন্য দেশে, সেখানে দরপত্র কি হবে? তাহলে এখানে সরকারের এবং আদানির দায়িত্ব থাকবে যে তাদের প্রমাণ করতে হবে যে তারা কোনো না কোনো বেঞ্চমার্ক ফলো করেছে। যেমন হচ্ছে, আমাদের তো এখন দেশে অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে। তো 4টা বিদ্যুৎ কেন্দ্রর যে গড়ে যে বিদ্যুতের দাম হচ্ছে, আদানির বিদ্যুতের দাম কোনো অবস্থায় তার থেকে বেশি হবে না। তারা কিন্তু এর আগে একবার এই আশ্বাসটা দিয়েছিল এবং 1 বছর পালন করেছিল। সেটা করলেই কিন্তু এই যে এখন যেসব কথাগুলো হচ্ছে, এগুলা থাকে না। তো মূল সমস্যা হচ্ছে আমাদের আদানির বিদ্যুতের দাম, যে দামটার উপরে মূল জিনিসটা হচ্ছে কয়লার দাম। তারা কি দামে কয়লা কিনছে, তাদের চুক্তিতে যেই কথাটা বলা আছে, সেটা আমি মনে করি একটা অসম চুক্তি, যেটাকে ঠিক করা দরকার। তো আদানি যদি কয়লার বিষয়টা ঠিক করে, তাহলে আমি মনে করি তাহলে খুব স্মুথলি আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে এই বিদ্যুৎটা আসতে পারে এবং এই বিদ্যুৎটা আমাদের জন্য লাভজনক হবে। কিন্তু প্রথমেই আমাদের চুক্তির ওই জিনিসটা, যে কয়লার দাম কি হবে, সেটা ঠিক করা প্রয়োজন। এর আগে কিন্তু ভারতের আরেকটি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রেও এরকম জটিলতা হয়েছিল, তো তখন এরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়নি জটিলতার ক্ষেত্রে। তো এখন যে পড়তে হচ্ছে, এখানে আসলে দায়টা কার? পিডিবির উদাসীনতার, নাকি আসলে কাস্টমসের, এনবিআর, কার উদাসীনতা এখানে আপনার কি মনে হয়? আমরা তো জানি যে এটা খুব লুকোচুরি করে এই ইয়েটা করা হয়েছে। কারণ এটা যদি ওইভাবে না করতো, হয়তো অনেক প্রতিবাদ আসতো, অনেক বাধা আসতো। সেই বাধা হয়তো তারা অতিক্রম করতে পারতো কি পারতো না জানি না, বাট বাধা আসতো। সো ওনারা যেহেতু এই চুক্তির মধ্যে অনেক রকম জিনিস আছে, হ্যাঁ, সো সেগুলা আমাদেরকে আমরা শুনেছি যেগুলো তড়িঘড়ি করে লুকোচুরি করেই পাশ করা হয়েছে। পিডিবির লোকরা এটা সম্বন্ধে জানে না, তারাই কিন্তু বায়ার। তো তাদের তো অবশ্যই এটা জানা দরকার। তো আমি মনে করি যে ফিউচারে যেন কোনো রকমের নন ট্রান্সপারেন্ট, আমার কথা হচ্ছে জনগণকে জানিয়ে যদি এটা করা হতো, তাহলে অত খারাপ হতো না। যে এইটা চুক্তিটা এমন ভাবে করা হয়েছে যে এই চুক্তির যে ক্লজ গুলা, যে জনগণ দেখবে যে এটা আমাদের ফরে কি আমাদের ফরে না। কারণ এই চুক্তিগুলো এমন ভাবে করা হয়েছে, এখন যে চুক্তির বাতিলের কথা বলছে, এই বাতিল করতে গেলে কিন্তু নানা রকম নানাবিধ সমস্যায় আমরা পড়বো। কারণ এইসবের সভরেন গ্যারান্টি দেওয়া আছে। সভরেন গ্যারান্টি মানে হচ্ছে বাংলাদেশকে যে কোনো বা পৃথিবীর যে কোনো দেশে তাকে আমাদের এগেনস্টে কেস করে আমাদেরকে দায়ী করতে পারে আদানি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।